ভিউয়ার্সরা, এখন দেখতে পাচ্ছেন আমি উঠে চলেছি পাহাড়ি রাস্তায়। আমি যাব মহাদেব বাবার মন্দিরে, যেটা ওই পাহাড়ের চূড়ায় অবস্থিত। কালকে ফেবা লেকে বোটিং করার টাইমে দূর থেকে আমি আপনাদেরকে বাবার ভিউটা দেখিয়েছিলাম। তো আর আমি অপেক্ষা করতে পারিনি, আজকে পৌঁছে গেছি এই রাস্তায়। বেশ কঠিন এই যাত্রাপথ, গাড়ি নিচে এসে আপনাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে হাঁটা পথে 15-20 মিনিট ওপরে উঠতে হবে, আর ওপরে উঠলেই পৌঁছে যাবেন ওই বাবার মন্দিরে। সাথে থাকুন আর দেখতে থাকুন। পাহাড়ের সৌন্দর্য অপরূপ। আপনারা না এলে, নিজের চোখে না দেখলে, পাহাড়ের হাওয়া নিজের গায়ে না মাখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। আমরা যাচ্ছি পাহাড়ি সিঁড়িপথ বেয়ে, আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় আধা ঘন্টা পাহাড়ি পথ হেঁটে আমরা এখন পৌঁছে গেছি মহাদেব টেম্পলে। এই হচ্ছে এখানকার ভিউ। আমরা এখন পাহাড়ের উপর থেকে পুরো পোখরা শহরটাকে আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, আমরা আমাদের গাড়িকে রেখে এসেছি ওই দূরে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা সোজা এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটা পথে উপরে এসেছি। মাঝখানে একটু রাস্তা আমাদের ভুল হয়ে গিয়েছিল, কারণ কি না এই পাহাড়ি রাস্তায় কোনো ওয়ে মার্ক দেওয়া নেই। শিব মহাপুরাণা এবং ধার্মিক পর্যটন মহোৎসব। আমরা এখন পৌঁছে গেছি বিখ্যাত শিবা টেম্পলে। আপনাদেরকে দেখিয়ে দিই বাইরের ভিউটা। প্রায় আধা ঘন্টার উপরে পাহাড়ের পথ জার্নি করে পায়ে হেঁটে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি। চলুন ভেতরটা ঘুরে দেখি। আসুন মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখাই। মহাদেবা টেম্পলের চতুর্দিকে 108টি শিবলিঙ্গ পরিবেষ্টিত, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আপনাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাই। দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত এই শিবা টেম্পল চতুর্দিক থেকে পাহাড় দিয়ে পরিবেষ্টিত। অসংখ্য শ্রদ্ধালু ভক্তালু প্রতি শিবরাত্রিতে, দুর্গাপুজো এখানে এসে ভিড় করেন এবং একত্রে শিব আরাধনার জন্য মিলিত হন। এই দেখুন সেই বিশালাকৃতির ডমরু।
छ। यहाँको सारा सहभागिताको लागि यस परिसरमा धाम टटेका सारा ভোলেনাথের দর্শন করাচ্ছি আপনাদেরকে। ভোলেনাথের পাশে ছোট্ট গণেশ বাবাও রয়েছেন, আপনারা দর্শন করে নিন। আমি উঠে এসেছি মন্দিরের দ্বিতীয় তলে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় তলটিও ছোট্ট ছোট্ট 108টি শিবলিঙ্গ দ্বারা পরিবেষ্টিত।